नमस्कार बंधुरा आमी सुषमा आरो एक नतून ब्लग निये चले एसेछि। तो बंधुरा काछे दूरे देश और देशेर बाइरे जे जेखान थेके आमार भिडियोटी देखछेन आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। तो बंधुरा आपनारा तो सबाई जानेन जे मा चेकआपे एसेছে। तो मायेर डाक्तार और मायेर माने ब्लाडेर रिपोर्टगुलोও करा हये गेছে। तो ब्लाड टेस्ट करते गेछिलो सबकिछुई आपनादेर शेयर करेছিলাম। तो फाइनली एबार डाक्तार देखानोर पाला और रिपोर्टे कि आसलो सबकिछु निয়েই तो आपनादेर बोलबो। तो रिपोर्टटा आलादा करे तोला हयनि तार कारण जखन डाक्तार देखाते जाबे ओई दिनই एकबारे ओखान थेके रिपोर्टटा निয়ে तारपरे डाक्तार देखाबे। तो सेই जोन्नो रिपोर्टे कि आसलो सेटा आपनादेर काछे आर शेयर करते पारलाम ना। किन्तु एमन किछु घटना घटलो जे मायेर डाक्तार देखानो हलो ना, माके बाड़ी फिरते हच्छे। तो केन माके बाड़ी फिरते हच्छे, केनई बा डाक्तार देखाते पारलो ना, तो सबकिछु आपनादेर काछे शेयर करब। तो आपनारा साथे थाकुन, आशा करी आपनादेर भालो लागबे। तो बंधुरा এই যে দেখুন এটা হচ্ছে বুধবারের ব্লগ আর বুধবারেই কিন্তু মায়ের ডাক্তারের ডেট থাকে। তো বুধবার সন্ধ্যাবেলা মায়ের ডাক্তারের ডেট থাকে। সন্ধ্যা ঠিক না, এখান থেকে মানে বেলা 4টের মধ্যে মাকে বেরিয়ে যেতে হয় আর কি। তো সকাল সকাল বাবু কিন্তু বাজার করে নিয়ে এসছে, মাছ কিনে নিয়ে এসছে। তো মা হচ্ছে সেই মাছগুলো পুকুরে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছে। তো মাছ কেটে নিয়ে এসছে, কিন্তু কেটে নিয়ে আসলে কি হবে, ওরা তো তাড়াহুড়ো করে এরকমভাবে কেটে দেয়। তো মাছে প্রচুর আঁশ রয়ে গেছে। তো সেই আঁশগুলো দেখুন, সেগুলো মা খুব ভালো করে আবার পরিষ্কার করে দিচ্ছে। আর মা হচ্ছে পুকুরে এগুলো করছে, আর তোজোতানের ঠাকুমা তোজোতানের সাথে আছে, ওদেরকে সামলাচ্ছে। আর আমি হচ্ছে সবজি কেটে নিচ্ছি। আর মাছের সাথে এই পেঁপেটা নিয়ে এসছে। তো পেঁপেটা যখন নিয়ে এসছে পুরো আঠা ঝরছে। তো মনে হলো যে ভালো হয়েছে, দেশি পেঁপে নিয়ে এসছে। তো দেশি পেঁপে দিয়ে আর মাত্র 2 পিস আলু নিয়েছি। আর যে পোনা মাছ নিয়ে এসছে, মা তো পুকুরে মাছ কাটছে, রান্না করব। তো পেঁপেটা কেটে দেখলাম পুরো মানে কাটার সাথে সাথেই দেখলাম পুরো পাকা পেঁপে, পুরোপুরি পাকা না, পুরো ডাঁসা পেঁপে আর কি, কিন্তু প্রচুর মিষ্টি। তো পেঁপেটা আমাদের মানে সব কাঁচাই খাওয়া হয়ে গেছে। কাঁচা মানে ওরকম ডাঁসা ডাঁসা ছিল, অর্ধেক পাকা, তো ওটাই খাওয়া হয়ে গেছে। তো কি আর করা যাবে, পেঁপে দিয়ে মাছের ঝোল তো হলো না, ওই জন্য ঝিঙে দিয়ে হবে। আর এই ঝিঙেগুলো কিন্তু মা আসার সময় নিয়ে এসেছিল। আর সাথে কিন্তু সজনে পাতাও কিন্তু নিয়ে এসেছিল। তো পাট পাতা, কুমড়ো ফুলের বড়া, ওগুলো তো খাওয়া হয়ে গেছে, আর সজনে পাতাগুলো কিন্তু ছিল। তো সেইগুলো দিয়ে এখন রান্না হবে। তো মা বললো শুধু সজনে পাতা করবো, ওর সাথে কিছু দিই। ওই জন্য আমাদের এই পুকুরের পাড় থেকে একটু তেলাকুচা শাক তুলে এনেছি। তো একসাথে কুচে দিয়ে কুচি কুচি করে কেটে আর একসাথে শাক ভাজা হবে। আর মাকে বললাম একটু জিরে মরিচ একটু আমাকে বেটে দাও। তার কারণ হচ্ছে এই ধরনের এই পোনা মাছ দিয়ে পেঁপের ঝোল বা ঝিঙের ঝোল এগুলো একটু বাটা জিরে দিয়ে করলে খুব ভালো লাগে খেতে। তো সেই জন্যই বলেছিলাম। আর মাছের মাথাগুলো রাখলে কেমন গন্ধ হয়ে যায়, ওই জন্য মাছের সব মাথাগুলো কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর মানে সব মাছগুলো তো একবারে রান্না হচ্ছে না, অল্প কিছু মাছ রেখে দিয়েছি, পরের মিলে হবে। আর তবে মাথাগুলো কিন্তু সব নিয়ে নিয়েছি। আর এখানে যেহেতু ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল হচ্ছে, তো আলুগুলো আমি আগে ভেজে নিচ্ছি। তার কারণ আলু আর ঝিঙে একসাথে করলে ঝিঙেটা গলে যাবে আর আলুটা সেদ্ধ হবে না, ওই জন্য আলুগুলো আগে ভেজে তুলে নিয়েছি। আর আরেকদিকে মাছ ভাজাও হচ্ছে, একদিকে রান্না বসিয়ে দিয়েছি। আর আমাদের বাড়িতে না সবাই মানে ঝিঙে যদি খুব ঘেঁটে যায়, গলে যায়, তাহলে কেউ খেতে চায় না। মানে ঝিঙেটা পুরো গোটা গোটাই থাকবে আর পুরো সবুজ একটা ঝোল হবে, আর ঝিঙেটা পুরো সবুজ সবুজ থাকবে, এরকমই খেতে ভালোবাসে। তো দেখুন এই ছোটো কড়াইয়ে কিন্তু আমি আলু ভেজে নিয়েছিলাম। ওই আলুগুলো তুলে নিয়ে ওখানে আর একটু জল দিয়ে দিয়েছি। তার কারণ ওই গরম জলটাই আমি তরকারিতে দেবো, তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, গতকালকে যে ভিডিওটা আপলোড করেছিলাম, আপনারা অনেকে অনেক নাম দিয়েছেন চিকেন কিমা দিয়ে যে রেসিপিটা বানিয়েছিলাম। তো সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। শুধু যারা নাম দিয়েছে তারা না, সবাইকে সবাইকে যারা নর্মাল কমেন্ট করেছেন, যারা সাধারণ দর্শক, যারা আমার ভালোবাসার বন্ধু, সবাইকে কিন্তু আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। তো ওই ভিডিওতে টিয়ার রান্নাঘর থেকে আমাদের তন্দ্রা দিদি কিন্তু একটা কমেন্ট করেছিল যে একটু বেশি তেলে ভাজলে বড়া ভালো লাগে। তো দিদিভাইকে আমি ওখানে কমেন্টে রিপ্লাই দিইনি। তো দিদিভাই মানে ওই পাট পাতার বড়া বা কুমড়ো ফুলের বড়া এগুলো তো ছাঁকা তেলে আমাদের করে না, তবে বেশি তেল দিয়েই করেছিল। আর লাস্টে যেগুলো আমি দেখাচ্ছিলাম ওগুলো হচ্ছে আমার মায়ের জন্য ছিল, তার কারণ আমার মায়ের তো সব কিছু মানে মেপে মেপে খাওয়ার মতো, মানে মায়ের যে খাবারের যে চার্ট আছে
তাতে মানে মায়ের মানে তেল ছাড়া খেলেই ভালো হয় এরকম। ওই জন্য মা এক ফোঁটা করে তেল দিয়ে ওরকম শুকনো শুকনো ভাজছিল। আমাদেরগুলো ভালোভাবে আগে তুলে দিয়েছিল, ভেজে দিয়েছিল, তো সেগুলো কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছিলো। আর ওই যে একদিক থেকে মা বড়া ভাজছে আর একদিক থেকে খাওয়া হয়ে যাচ্ছে, ওই জন্য আমি আর দেখাতে পারিনি। তো লাস্টে ওইটুকুনি দেখিয়েছিলাম, আর ওটা লাস্টে ওটা মায়ের জন্য ছিল, ওই জন্য ওরকম এক ফোঁটা দু ফোঁটা তেল দিয়ে মা ওরকম করছিল। তার কারণ মায়ের তো তেল খাওয়া বারণ, তুমি তো সব জানো মায়ের ব্যাপারটা, সেই জন্য। তো বন্ধুরা দেখুন, ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল কিন্তু আমার হয়ে গেছে। তো এতক্ষণে একটা তরকারি তো হলো, এবার এই যে দেখুন পাঁচফোড়ন দিয়ে আর পেঁয়াজ দিয়ে নিরামিষ শাপলা রান্না করছি। তো ওই শাপলার সাথে চিংড়ি হলে কিন্তু বেশ জমে যেত, তো চিংড়ি তো ছিল না, তো কি আর করব, নিরামিষ করে নিয়েছি। এখানে সজনে পাতা ভেজে নিয়েছি, আর এখানে দেখুন মানে শাপলাটাও কিন্তু ভেজে নিয়েছি, নিরামিষ ভেজে নিয়েছি। তো রান্নাগুলো তাড়াহুড়ো করে করা হয়ে গেছে, তার কারণ মারা আবার যাবে, তো খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিয়ে তারপরে তো যাবে, সেই জন্য। তো তার সাথে সাথে আমাদের বাড়িতে সব অসুস্থতা লেগেই আছে। যে দেখুন মা কিন্তু বেরিয়ে পড়েছে, আর বাবু তার আগে বেরিয়েছিল। তার কারণ হচ্ছে আমার তোজোর আবার একটু গলার সাইডে একটু ফুলেছিল, তার কারণ ওর খুব ঠান্ডা লেগে গেছে। তো ওকে ডাক্তার দেখিয়ে দিয়ে তারপরে কিন্তু মাকে নিয়ে গেছে, ওই জন্য মা লাস্টে বেরোলো, বাবু আগেই বেরিয়ে গেছিলো। তো তারপর থেকে কিন্তু মারা বেরিয়ে যাওয়ার পরে প্রচণ্ড বৃষ্টি, যেমন বৃষ্টি তেমন বজ্র। তো বুধবার সন্ধ্যাবেলা কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর প্রচণ্ড বজ্রপাত হয়েছে। তো দেখুন বিকাল থেকে আর শ্যুট করা হয়নি, আর এখন দেখুন সন্ধ্যাবেলায় অপেক্ষা করছি মারা কখন আসবে। বন্ধুরা থাম্বনেল ও টাইটেল অনুযায়ী এবার আসি মূল পর্বে। তো মারা যখন ডাক্তার দেখাতে গেছিলো সব কিছু ঠিকঠাক ছিল, ডাক্তার দেখাতেই গেছিলো। তো ডাক্তার দেখাতে যাওয়ার পরে ডাক্তার হচ্ছে মায়ের সন্ধ্যাবেলা 6টায় ডাক্তার দেখানোর কথা, আর যখন বাজে 5:09 বাজে তখন আমার কাছে ফোন এসছে যে ডাক্তার হচ্ছে বিশেষ কারণে ডাক্তার আসতে পারছে না। তো ভাবুন তাহলে কেমন লাগে সেই সময়। তো মারা তখন কিন্তু প্রায় মানে পৌঁছে গেছে, মাঝখানে মানে 4 থেকে 5টা স্টেশন বাকি ছিল, তারপরে মারা কিন্তু নেমে যাবে, মানে অর্ধেক পথ কিন্তু চলে গেছে। তো কি আর করা যাবে, ডাক্তার দেখানো তো হয়নি। তো বাবুকে বললাম যে পরের স্টেশনে নেমে ব্যাক করে আসো। তো বাবু বলল সেই তো আবার 1 সপ্তাহ অপেক্ষা করতে হবে, তো এতটা রাস্তা যখন চলে এসেছি তাহলে একবারে রিপোর্টগুলো নিয়ে আসি। সেই জন্য রিপোর্টগুলো নিয়ে তো সেই মাকে নিয়েই গেছিলো, মাকে আবার কোথায়, মা তো একা আসতে পারবে না, তো সেই জন্য। তো এটা দেখুন তারপর দিন মানে বৃহস্পতিবার, তো যখন এই যে ডাক্তার দেখানো হলো না সাথে সাথে, তো মানে বাবাকে বা বাড়িতে সব জানিয়ে দিলাম। আর মা তো থাকতেই চাইছে না, তার কারণ মার আবার স্কুল আছে, তো স্কুলে মাসি একা একা সব কিছু করছে, সেই জন্য মা বলছে ঠিক আছে আমি 1 সপ্তাহ কেন থাকবো, বাড়ি যাই, আবার সেই যখন ডাক্তার দেখাবো পরের সপ্তাহে আবার আসবো। তো বাড়ি থেকে কিন্তু দাদা মানে অনেক সকালে চলে এসছে, এসে দাদা কিন্তু বেলা 10টার মধ্যে এখানে চলে এসেছিলো। আর মাও সকাল থেকে পুরো রেডি হয়ে গোছগাছ করেছিল, তো পুরো রেডি হয়ে আছে। আর মা বাড়ি যাওয়ার আগে আমাকে একটা রেসিপি বানিয়ে দিয়ে গেছে, তো সেটা কিন্তু কালকে আপনাদের কাছে শেয়ার করব। তো মায়ের হাতের রান্না, মায়ের হাতের রেসিপি, তো মা কিন্তু বৃহস্পতিবার সকালে যাওয়ার আগেই আমাকে বানিয়ে দিয়ে গেছে, তো সেটা আজকে দেখালে ভিডিওটা কিন্তু আরও বড় হয়ে যাবে। তো কালকে হচ্ছে মায়ের রেসিপিটা নিয়ে অবশ্যই আসব। আর এই যে দেখুন দাদা মানে বাড়ি থেকে এসে একটুখানি 10 মিনিট 15 মিনিট রেস্ট নিয়ে খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু আবার বেরিয়ে গেল। তো দাদার মা বাড়ি চলে গেল। আর এখানে দেখুন আমার দিদি ছিল, ননদ ছিল, তো হচ্ছে ওরাও কিন্তু বাড়ি চলে যাচ্ছে। তো মানে আমাদের ভাগনা, ও এখন মোটামুটি সুস্থ, আর ওকে সুস্থ করতে আনার পরে দিদিও কিন্তু অসুস্থ হয়ে পড়েছিল। আমি বলেছিলাম এর আগের ব্লগে যে স্যালাইন দিতে হয়েছে, হসপিটালে ভর্তি করতে হয়েছিল। তো দিদিও সুস্থ, ভাগনাও সুস্থ, তো দিদি আর ভাগনাও বাড়ি চলে যাচ্ছে। আর মানে মারা বেরিয়েছে ওরকম বেলা 1টার দিকে বেরিয়েছে, আর দিদি এখন বাজে বেলা 4টে বাজে, এখন কিন্তু দিদি বেরিয়ে যাচ্ছে। তো দিদির তো কাছেই, একটা স্টেশন পরে দিদি চলে যাবে, আর মাদের তো সেই নদী পার হতে হবে দুটো, আরও কত রাস্তা, অনেকটাই পথ বাকি, আপনারা তো জানেন অনেকটা দূরে। তো বাড়িটা কিন্তু একদম ফাঁকা হয়ে গেল, মা ছিল, মা চলে গেল বাড়িতে, দিদি ভাগনা সবাই চলে গেল। আর একটু আগে যে পুঁই শাকগুলো দেখাচ্ছিলাম, অনেকগুলো পুঁই শাক দাদাই কিন্তু বাড়ি থেকে আসার সময় নিয়ে এসছে। তার কারণ কিন্তু আমি কিন্তু পুঁই শাক ভাজা খেতে খুব ভালোবাসি, মানে এরকম সরু সরু পুঁই শাক, তো তার সাথে একটু পাতা থাকবে, তো পাতা আর ডাঁটা একসাথে,
তো ওটা ভাজা খেতে ভালোবাসি। আর দুই সোনা কিন্তু একটু আগে রান্নাঘরে এসেছিলো, এসে বলছে মাম্মা আমাদের একটু মাছ ভাজা দাও তো, এরকম করে আমাকে অর্ডার করছে জানেন তো। তো আজকে রাতে বিশেষ কিছু আর রান্না হয়নি, তো সব মন খারাপ লাগছে, বাড়ি ফাঁকা হয়ে গেছে। তো ডাল হয়েছে আলু ভাতে, মানে আলু মাখা, আর তার সাথে হচ্ছে পুঁই শাক ভাজা। আর এখানে দেখুন মাসির ভাতটাও রেডি করে দিয়েছি। তো মাসি এখন এই ভাত নিয়ে চলে যাচ্ছে, আর আমি এখন তোজোদানকে খাওয়াবো, খাইয়ে তারপরে নিজে খাবো, তারপরে ঘুমাবো। তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর সাথে একটা কমেন্ট করে জানাবেন যে আজকের ব্লগটি আপনার কেমন লাগলো। তো বন্ধুরা আজ তাহলে আসি, দেখা হচ্ছে আগামীকাল।